তো গুড মর্নিং বন্ধুরা। তো শুভ সকাল। এই কিছুক্ষণ আগে উঠেছি। তো কিছুক্ষণ আগে বলতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে উঠেছি। এখনো দেখো বিছানা টিছানা কিছু গুছানো হয়নি। এ দেখো, তো উঠে বরকে খাওয়া টাওয়া বানিয়ে বরকে পাঠিয়ে দিয়েছি। তো ব্লগটা এখন থেকে শুরু করেছি, কেন কি আজকে শনিবার ছিল। তো আমার একটু বরকে তাড়াহুড়ো করে রান্না করে দেওয়ার ছিল, ওর জন্য সকাল সকাল ব্লগ শুরু করতে পারিনি। তো এখন বাজে আপনি 10টা। তো আপনাদের সাথে এখন থেকে জয়েন হচ্ছে। দেখো আমার বড় ছেলে এখনো শুয়ে আছে, দেখতে পাচ্ছ। ঘরে কোনো কাজ হয়নি, তো এখন শুরু করব কাজ। তো আগে পুকুকে খাওয়াবো, তারপরে কাজ শুরু করবো। তো দেখো খেলাধুলা চলছে এখানে। আমার পুকুর দেখো, আমাকে বলছে সারাদিন ভিডিও বানাতে থাকে। किसको बोला था? एलेक्स की जरूरत है। नहीं, मैं ये करूँगा। তো মাকে চা দিয়ে দিয়েছি, ওই দেখো চা দিয়ে দিয়েছি। তো এখন আমি পুজো দেবো। সিঁদুর পরে নিয়েছি। হ্যাঁ, এবার আমার পুজো দেওয়ার বেলা। এবার ঠাকুরকে দেবো সেবা। তো এই বন্ধুরা, এখন একটু রোদে যাবো। অনেক ঠান্ডা লাগছে, পুকুর স্নান করে নিয়েছে, পুকুর ঠান্ডা লাগছে, তাই একটু রোদে যাবো। কাকি ভীষণ ঠান্ডা লাগছে, তাই ব্ল্যাঙ্কেট নিয়ে আসি। তাই একটু রোদে দাঁড়াবো, কিছুক্ষণ রোদ তাপাবো। তারপরে হলো পুকুর সোনাকে খাওয়াবো। চলো পুকুর বলে দাও গুড আফটারনুন বলে দাও। বালু উড়াইবা, আবার স্নান করে দেবো কিন্তু। হ্যাঁ, বালু উড়াইবা না, তুমি বইবা তোমার লেগে। দেখো পুকুর এসে বসে পড়েছে। এরকম পুকুর দেখা তাই গাও ঢুলাইছে। এটা ডুবতে খাড়া হবো কিছু আইগে না বুয়ে দিয়েছে টিয়াতে। আন্টি কি করেছে? ভাত খাওয়াছে। ও চামচ করে খাইল আন্টি, দেখো কি মজা। আন্টি কি বানাইছে আজি? মাছ। দেখো না, আজকে তোমাকে ফাইনালি আমি বলবো একটা কথা। তো এখন নয়, সন্ধ্যার দিকে চা খেতে খেতে বলবো। খুব দুঃখের বিষয়, খুব দুঃখের কথা। আমার চোখের জল ভেসে যায়, তবে বুকে আটকিয়ে রেখেছি। ওই চিন্তা করে করে আমার শরীরটাও খারাপ হয়ে গেছে। তো সবই বলবো, এখন নয়, বিকালে তোমাদেরকে প্রুফ দিয়ে বলবো। প্রুফটা হাতে নিয়ে তারপরে বলবো। এই দেখো আমাদের কাঁঠাল গাছ, নারকেল গাছ সব ছেড়ে যেতে হবে। আর এই দেখো বিনা টেনশনে খেয়ে যাচ্ছে। তো আমি খেতে বসে পড়েছি। এই দেখো, তো আজকে যেহেতু শনিবার, তো শনিবারে তো তোমাদের সব জানোই আমাদের ঘরে শনিবারে নিরামিষ রান্না হয়। তাই রান্না হয়েছে আজকে পনির।
পনির রান্না হয়েছে, দেখেছো পনির। তো পনির আর এই যে পাপড়, এই যে পাপড় ফ্রাই, আর হলো ডাল, চানার ডাল। তো আর পাপড় ফ্রাই, চানার ডাল আর পনির রান্না হয়েছে। তো আমি ডাল খাবো না, আমার ভালো লাগে না, তো আমি পনির দিয়ে খেয়ে নেব। তো চলো আগে খেয়ে নিই। কুকুর খাওয়া হয়ে গেছে। বাবু টেস্টি হয়েছে না? দেখো একটু দাও তো। কি করে এত ভাত নিতে হয় নাকি? দেখো তুমি কেমন নিলা। দারুণ লাগছে খেতে। পাপড় আর পনিরের তরকারি, পনিরের তরকারিটা ভালোই হয়েছে। তো একটু ঝাল হলে আরো ভালো হতো, তো আমি ঝাল দিইনি, পুকু খাবে ওর জন্য। খেয়ে দেখাও, বন্ধুদেরকে দেখাও কেমনে খায়। হ্যাঁ, ওয়াও ওয়াও। মা এই হলো বাজার এনেছে, যে মটরশুঁটি, ধনেপাতা, লাউ, পান, বাঁধাকপি, আলু, পেঁয়াজ আর কলাটা খুব সুন্দর এনেছে, খুব দারুণ এনেছে না। আর এই যে আমার হালুয়া, এই যে গাজর কা হালুয়া। তো চলো মাছটা এখান থেকে সরিয়ে দিলাম, কেন কি আমার তো শনিবার, আজকে ভেজ, তাই এখান থেকে মাছটা সরিয়ে দিয়েছি। তো মাছ কালকে মাছ খাওয়া হবে, মাছ। আমার মা বানিয়েছে গরম গরম পিঠা, এই যে কি সুন্দর, দেখেছো? এই দেখো। আর কুকুর সোনা তো মানলো না, এখন চা বানাবো। এই যে আমুল তাজা এনেছি। আর এটা দেখো আমার বোন দিয়েছে ছেলেদের জন্য, এই যে ছেলেরা খাবে। আর দেখো সব থেকে মেন, এই যে কুকুর সোনা কিছুতেই মানে নেই, ওর বাবা কি এনেছে তাও মানে নেই। তারপরে বাধ্য হয়ে লেগ পিস তো আনি নেই, লালিপপ নিয়ে এসেছি। দেখো চিকেন ললিপপ, এই যে চিকেন ললিপপ। ও মানছেই না, ও লালিপপই খাবে, লালিপপই খাবে। এই যে দেখতে পাচ্ছ, এই হলো বিকালের টিফিন। আর আমার জন্য এনেছি, যেহেতু ঠান্ডার দিন চটপটা খাবো, এই হলো আমার জন্য। তো এই বন্ধুরা, এই যে আমাদের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। এই দেখো আজকে রাত্রে ডিনার হলো, এই যে রাজমা। শনিবার হলে তো রাজমা থাকবেই, যেহেতু ছেলেরা ভালোবাসে। এই যে রাজমা, এই যে আলুর দম করেছে। এই যে আমি না আলুর দম খেতে ভালোবাসি না, হ্যাঁ, তবে আজকে খুব ইচ্ছে করছিল আলুর দম খেতে। তো এই যে আলুর দম, মটরশুঁটি আর টমেটো দিয়ে আলু দিয়ে আলুর দম করেছি। আলুর দমে তো আলু থাকবেই, আমি কি বোকার মতো কথা বলছি। আর এই যে তার সাথে রুটি, আর হলো এই যে হালুয়া গাজর কা। খাওয়ার শেষে এটা খেয়ে নেবো। তো এখন আমরা খাচ্ছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে নিউ ইয়র্ক থেকেই বলছি, একটা কথা বলবো। তো কথাটা হলো যে আমি তোমাদেরকে আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমি রেন্টের ঘরে থাকি, মানে ভাড়া ঘরে থাকি। তো ভাড়া ঘরে থাকি, ওর জন্য আমি বলেছিলাম তোমাদেরকে যে ওর জন্য আমি মানে কালার অত একটা খরচ করি না। তাও দেখো অনেকটা করেছি। দেখো ওয়ালে ওয়ালপেপার লাগিয়েছি, রুম মোটামুটি কালার করেছিলাম। তো এখন ব্যাড নিউজ এসছে যে
যে রুমে আমরা ভাড়া থাকি সেই রুমটা নাকি ছাড়তে হবে ওর জন্যই ছাড়তে হবে যে মতলব এটা যেখানে আমরা ভাড়া থাকি সেই ঘরটা হলো চার্চের, মানে চার্চ নাগাদের চার্চের আন্ডারে, চার্চের মাটিটা। তো এখন আমি আর আমার কাকা, মানে আমি আর আমার কাকা যে দুইটা রুমে আমরা থাকি আর কি, ওই দুইটা রুমে চার্চের ড্রাইভার এসে থাকবে। তো চার্চের ড্রাইভার এসে থাকবে, ওই জন্য আমাদেরকে রুমটা খালি করতে বলেছে। তো সময় দিয়েছে, ফেব্রুয়ারি অবধি সময় আছে, কিন্তু ফেব্রুয়ারি অবধি আছে সময়, তো ফেব্রুয়ারিটা আমাদের খালি করে দিতে হবে। মানে মার্চে ওরা চার্চের লোক এই রুমে এসে থাকবে আর আমাদের ছেড়ে চলে যেতে হবে। তো এটাই হলো আমার দুঃখের বিষয় 2025-এ, যে ডিমাপুরে কি বলো তো, ঘর পাওয়া খুব সহজ, কিন্তু মনের মতন হয়তো জায়গা পাবে না, বা হয়তো মনের মতন লোকজন পাবে না। তো এখানে আমি এখন যেখানে রেন্টে আছি, এখানে সবাই বাঙালি, সবাই হিন্দু পরিবার। ধরো একটা পূজা পাল হলে বা একটা কোনো পূজা টুজা হলে খুব আনন্দ ব্যাপার হয়, কেন সবাই যেহেতু বাঙালি, তো লক্ষ্মী পূজা মানে যে কোনো মানে বাঙালি ফেস্টিভ্যাল বলতে একটা মানে আনন্দ ব্যাপার থাকে। কেন কি আমরা এখানে 4টা ফ্যামিলি, 4 জন আমরা বাঙালি। তো জলেরও অসুবিধা নেই, মানে সুন্দর জায়গা, বাচ্চারা খেলাধুলা করা সব কিছু আছে, তোমরা দেখেছো ভিডিওর মাধ্যমে। তো ওর জন্য একটু খারাপ লাগছে যে এখান থেকে কোথায় যাব না যাব। প্লাস দেখেন আমরা তো হলাম মিডিল ক্লাস, তো মিডিল ক্লাস লোকদের কি হয়, সব জায়গায় তো গিয়ে আমরা ঘর রেন্টে নিতে পারি না, কেন কি পয়সারও ব্যাপার থাকে, অ্যাডভান্সেরও ব্যাপার থাকে না। তো আমাদের ক্ষমতা মতন সুবিধা মতন ভাড়া ঘর পাওয়া, সেটাই একটা খুব কষ্টের কথা। তো এবার যাই হোক, ঠাকুরে যা করে ভালোর জন্যই করে, তো দেখা যাক কি হয়। তো তোমাদেরও যদি কোথাও সিটি টাওয়ার আর খেরমলের মধ্যে তোমরা যদি 5 কি 4,000-এর ভিতরে 2টো রুম একটা কিচেন যদি তোমাদের মানে জানাশোনা কোথাও ঘর এরম হাউস রেন্ট ফাঁকা থাকে, তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে বলবা। আমি ঘর খুঁজছি, 2টো রুম একটা কিচেন আমার চাই, আর রেন্ট ধরেন 5,000 কি 4,000, এর বেশি আমি যেতে পারবো না। তো চলো আজকের জন্য এখানেই ভিডিও সমাপ্তি করি। এই হলো আমার দুঃখের ব্যাপার, এই আমার কষ্টের ব্যাপার। ওর জন্য আমার প্রেশার হাই হয়ে গেছিলো, আর প্রেশার হাই হওয়াতে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো এখন ঠিক আছি, ভালো আছি। আর ওই যে বললাম, ভগবান যা করে ভালোর জন্যই করে। তো হয়তো এখান থেকে যাওয়ারও কোনো কারণ হবে, ভগবান সেটা বুঝবে, আমি তো জানি না। তবে যাই হোক, গুড নাইট, শুভরাত্রি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিও।